হ্যালো বন্ধুরা, ফিরে এলাম ফ্যামিলি বাই চয়েসের এপিসোড 15 আর 16 কে নিয়ে। এই ড্রামার বাকি ভিডিওগুলো লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আর আমার এক্সপ্লেনেশন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো গল্পের শুরুতেই যখন দেখতে পাই সানহা এখানে জুয়ানের বাবা জিংজের কাছে মনের কথা খুলে বলে, তখন ওরা সকলেই অবাক হয়ে যায়। বাবা জিংজে একটু রিয়াক্ট করে চলে যায়। এরপর গাড়িতে ফিরতে ফিরতে ওরা এটাই আলোচনা করতে থাকে যে বাবা হয়তো ব্যাপারটা হুট করে মানতে পারিনি। তখন হেজুন বলে, তুই ভাবিস না আমি তোদের সঙ্গে আছি, চিন্তা করিস না, বাবার হয়তো একটু সময় লাগবে। এরপর একে অপরকে এখানে কমফোর্ট দেয়। এরপর বাবা জিংজে আর বাবা দেউকের মধ্যে কথা হয়। বাবা দেউককে জিংজে বলে যে আমি জানি এখানে জুয়নকে কতটা কষ্ট সহ্য করতে এসেছে। আমি একজন সিঙ্গেল ড্যাড ছিলাম, সেখান থেকে ওকে মানুষ করা, এই জায়গায় আনা, তার মধ্যে হঠাৎ করে রিলেশন, যাকে এক প্রকার ভাই হিসাবে দেখেছে, সেটা কি করে মেনে নিই। তার পরের সিনে আমরা দেখতে পাই বাবা জিংজের সাথে এখানে জুয়ানেরও কথা হয়। জুয়ান যখন ফোন করে, বাবাকে ফোন করে বলে, বাবা তুমি ঠিক আছো তো? আমি যখন ছোট ছিলাম তখন তুমি আমায় চুল বেঁধে দিতে, আমার জন্য তুমি আমার জীবনের সব থেকে ভালো মানুষ, আমাকে মাফ করে দিও যদি কিছু অন্যায় করে থাকি। তার পরের সিনে আমরা এখানে সানহাকে দেখি। সানহা এখানে বাচ্চাদেরকে দেখে রিয়েলাইজ করে যে জুয়ানকেও জুয়ানের বাবা অনেক ভালোবাসে। তাই বাবা জিংজের কাছে এসেও পার্সোনালি কথা বলতে চায়। দুজনে একসাথে এখানে খানিকক্ষণ ড্রিঙ্কও করে। আর এদের দুজনের মধ্যে এটাই কথা হতে থাকে যখন বাবা জিংজে বলে, তুমি হঠাৎ করে ওর প্রেমে পড়লেই বা কি করে, জুয়নকে অ্যাটলিস্ট তুমি আটকাতে পারতে। সানহা বলে, সেটা আমি পারিনি, আসলে জুয়ন খুবই ভালো মেয়ে। তারপর জিংজে বলে, কেন আমার এই ভালোবাসার মেয়েকেই তুমি এরকম কেন করছো? আমি চাই না কোনোভাবে জুয়ন আবারও কষ্ট পাক। সানহা তখন জিংজেকে বলে, তুমি ভাবছো যে আমি আবার ছেড়ে চলে যাব? আমি ওকে খুব ভালো রাখবো। তখন জিংজে একটা কথাই বলেছিল, যে ওর মায়ের ছবি দেখে কাঁদতো, আমি চাই না ভবিষ্যতে আর কান্নাকাটি করুক। এদিকে সানহা এখানে জিংজের ঘরে গিয়ে গরম জল দিয়ে আসার ওকে প্রমিসও করে ও জুয়নকে যথাসম্ভব ভালো রাখবে। তার পরের সিনে হেজুন আর ওর মা সোহিয়নের মধ্যে অনেক দিন পর একসাথে ব্রেকফাস্ট করে। তো এখানে হঠাৎ করে ওর মায়ের ফোনে ওর নিজের ওয়ালপেপার দেখতে পায় আর লজ্জা পেয়ে যায়। তারপর বলে, তুমি এখন আর বাস্কেটবল খেলো না কেন? কি হয়েছিল? তোমার এই এক্সাইটেড ফেস দেখলে আমার পুরোনো দিনের কথা মনে পড়ে যায়। তার পরের সিনে জুয়ানকে দেখি লাইট ঠিক করতে গিয়ে হঠাৎ করে অ্যাক্সিডেন্ট বশত সানহাকে ধাক্কা মেরে দেয় আর সানহার কোমরে আর মাথায় চোট লাগে। এরপর ওকে হসপিটালে নিয়ে যাওয়া হয়, প্রাথমিক চিকিৎসা সারা হয়। আর এই খবরটা পাওয়ার সঙ্গে সঙ্গে বাবা জিংজে আর বাবা দেউক দুজনেই চলে আসে। জিংজে যখন দেখে যে ওর মেয়ে জুয়ান এখানে ভালো মতন সানহার খবর রাখছে, ওকে দেখভাল করছে, তখন জিংজে ওদেরকে ইগনোর করে চলে আসে। কিন্তু বাবা দেউক একদম নর্মাল বিহেভিয়ার করতে থাকে জুয়ানের সাথে। ইভেন ও রেস্টুরেন্টে গিয়ে একসাথে ব্রেকফাস্টও করে। পরের সিনে পাকডাল আর এখানে আবারও হেজুনের মুখোমুখি হয়। পাকডাল আর হেজুন দুজনে একসাথে যাচ্ছিল। তখন হেজুন ওকে জিজ্ঞেস করে, তার মানে তুমি কোনোদিন সানহাকে পছন্দই করনি? আচ্ছা শোনো, তুমি আমাকে শুধু জুয়ানের দাদা হিসেবেই দেখো, আর কিছু নয়। তোমাকে এটা বলতে আমার খারাপ লাগলেও করার কিছু নেই। তো হেজুন ইচ্ছা করে ডালকে এই কথাটা বলেছিল। এর পরের সিনে সানহা জুন দুজনে কাডল করতে থাকে। দুজন দুজনকে বলে যে আমরা চিন্তা করে লাভ কি, বাবা আমাদের ঠিকই মেনে নেবে। জুয়ানও সে কথাই বলে। এর পরের সিনে এখানে দেখি যে এখানে বাবা কিন্তু দেউ মন থেকে সত্যি জুয়ানকে মেনে নিয়েছে। খাবার দাবার নিয়ে কথা বলতে থাকে। তোর জুনিয়র পুলিশ অফিসার বলে, আপনি কেন না কোনো ছোট ফ্যামিলি শুরু করেন, নিজের জীবনটা নতুন করে। এদিকে সবসময় বাবা জিংজে অন্যমনস্ক হয়ে থাকে। কাজে সব ভুলভাল হয়ে যাওয়ার কারণে বয়স্ক ঠাকুমা বলে, তুমি একজন লোক রাখো। আর উনি বাইরে ঘর মোছার লাঠি রাখতে গিয়ে হঠাৎই সেখানে সোহিয়ন এসে পড়ায় সোহিয়নকে রোমান্টিক ভাবে ধরে ফেলে। আর এটা দেখে বাবা দিওক চলে যায়। এরপর ওরা দুজনে একসাথে বসে রেস্টুরেন্টে চা খায়। তো বয়স্ক ঠাকুমাকে ইনিয়ে বিনিয়ে এখানে জিংজে সরিয়ে দেয়, বলে বাজার যান, কিছু বাজার করে আনুন। এরপর এই বয়স্ক ঠাকুমা বলে, ও একা একা এখানে কিমচি বানাচ্ছে, তুমিও ওকে হেল্প করো। সোহিয়ন এরপর কথাটা চুপচাপ শোনে। তার পরের সিনে এখানে সানহাকে উইজু জিজ্ঞেস করে, তোমাদের মধ্যে কি সত্যি রিলেশন আছে, আর হেজুন কার সাথে প্রেম করছে? এরপর আমরা হেজুনকে দেখি অন্যমনস্ক ভাবে বসে থাকে। ওর বন্ধু ওকে বলে, তুই মন খারাপ করে কেন, ডালের জন্য? ও বলে, না সেরকম কিছু নয়, যেটা সত্যি সেটা বলে দিয়েছি। তখন বলে, তুই কি ওকে রিজেক্ট করলি? হেজুন বলে, হ্যাঁ সেটাই করলাম। ওর বন্ধু তখন বলে, তুই এটা করে ঠিক করিসনি, ও খুবই ভালো মেয়ে, তুই কি পাগল টাগল হয়ে গেছিস? এরপর ডাল ওর মাকেও বলে যে আমি যাকে পছন্দ করতাম সে আমাকে রিজেক্ট করেছে। এরপর ওর মা বলে, সত্যি তোকে দেখে আমি অবাক হয়ে যাই, তুই এমন একটা মেয়ে, না পড়াশোনার দিকে ফার্স্ট হতে পারলি আর না প্রেমের ব্যাপারে, তোর মতন মেয়েকে সবাই রিজেক্ট করবে। কথাটা শুনে ডাল খুব এখানে এম্বারাস ফিল করে আর কাঁদতে থাকে। তারপরের সিনে সানহাকে দেখি একটা বাচ্চাকে এখানে কমফোর্ট দেয়। সে বলে, আমার মায়ের কোনো কষ্ট হোক আমি চাই না, তাই আমার কষ্টের মধ্যেও আমার মায়ের হাসি মুখ দেখতে চাই, আর আমি ভালো খাবার খেতে চাই।
সানহার এই কথাগুলো শুনে ওর নিজের মায়ের কথা মনে পড়ে যায়, তাই ও নিজের মাকে ফোন লাগায়। তো এখানে ওর মা জিয়ং কিন্তু খুবই অ্যাটিটিউড নিতে থাকে। এদিকে জিয়ংকে দেখি জুয়ানের সাথে দেখা করতে আসে, আর জুয়ান টেবিল এগিয়ে দিয়ে চেয়ারে বসতে দিলে বলে, তুমি ভালোই সবকিছু করছো, আচ্ছা তুমি ওর সাথে ব্রেকআপ করে নাও না, তাহলে ও আবারও সিওলে আমাদের সাথে ফিরে যাবে। তারপরের সিনে আমরা সানহাকে দেখি, ও বাড়ি ফিরে আসে। সারা রাত জোন ওর ফোন রিসিভ করেনি, তাই চিন্তায় সানহা ছুটতে ছুটতে এসে বলে, ফোন ধরনি কেন, আর তুমি নিজের এখানে ক্যাফেতেই বা ঘুমিয়ে পড়েছো কেন? দেখা যায় জুয়ানের জ্বর এসেছে, তাই সানহা ওকে কিছু প্রাথমিক ওষুধপত্র দিয়ে মাথায় জলপট্টি দিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। সানহা এখনো জানে না যে ওর সাথে কি হয়েছে। আসলে জুয়ানের সাথে ওর মায়ের জিয়ং এর দেখা হয়েছে। জুয়ানকে পরিষ্কার ভাষায় সানহার মা বলে দেয়, তোমার সাথে আমাদের বনবে না, তোমার জন্য অনেক কিছু গেছে, ছেলেবেলায় যে তোমাকে আমার ছেলেকে দিয়ে দিয়েছিলাম সেটা ভেবে বসে থাকার কোনো কারণ নেই। এরপর ডালকে দেখতে পাই। ডাল এখানে ওর রেস্টুরেন্টে আসে। জুয়ানের শরীর খারাপের কারণে ওর এখানে প্রাইস ট্যাগ গুলো বের করে দিয়ে যায়। নিজের কাজ শেষ হয়ে গেলে ও ফর্মালি ভাবে বেরিয়ে যায়, হেজুনকে আর কোনো কথা বলে না। এরপর সানহার সাথে ওর মা জিয়ং এর আবার দেখা হয়। জিয়ং এর সাথে আজকে সানহা নিজে দেখা করতে আসার বলে, আজকে তোমাকে আমার মনের না বলা দুঃখ কষ্টগুলোর কথা বলবো। ছেলেবেলায় যখনই আমি কষ্ট পেয়েছি, যখন ওইখানে সেওলে ছিলাম, গরম ভাতের ফ্যান আমার গায়ে পড়েছে, কিন্তু তুমি আমাকে না দেখে সোহুইকে খেয়াল রেখেছো। যখনই আমি কান্নাকাটি করতে করতে তোমাকে খুঁজতে গেছি, তুমি আমাকে ইগনোর করেছো। মা, কষ্ট আমারও হতো, কিন্তু আমি সবসময় মুখ বুজে সহ্য করে নিয়েছি। আমার মনে হয় আমাদের দুজনের একে অপরের থেকে দূরে থাকাটাই মঙ্গল, এতে দুজনেই আমরা ভালো থাকবো। তোমাকে কষ্ট দেওয়া আমার লক্ষ্য নয়। এদিকে জুয়ন ওর বাবার সাথে দেখা করতে আসে। জিংজেকে বলে, ভালো লাগছিল না, তোমাকে মিস করছিলাম, তাই তোমার সাথে দেখা করতে এলাম। জিংজে বলে, কি বলতে চাস বল মন খুলে। আচ্ছা তুই কি ভাবছিস আমি সানহাকে রিজেক্ট করে দেবো? জুয়ন বলে, সেসব আমি জানি না, শুধু তুমি আমাকে এটুকু বলো, ভালোবাসা কাকে বলে। তখন এখানে বাবা জিংজে বলে, এটুকুই জানি, তোর মা যখন আমার জীবনে আসে, সে আমার এখানে রক্তের সম্পর্ক না থাকলেও তাকে ছাড়া আমি বাঁচবো না, এই ফিলিংসটা আমার হতো। এখানে জুয়ন পরিষ্কার বুঝতে পারে সানহাকে ছাড়া ও বাঁচবে না। সানহা পরের দিন ওর মায়ের শিয়লের সাথে দেখা করে এলে সিয়ল থেকে ফেরার পথেই ওকে স্টেশনে জোরে ধরে হাঁক করে, আর ওকে বলে, আমি তোমাকে প্রচুর প্রচুর ভালোবাসি। আমি বুঝতে পেরেছি, আমি কাল রাতে রিয়েলাইজ করেছি তোমাকে ছাড়া আমি বাঁচবো না। এরপর দুজনে কিস করতে শুরু করে, আর ওখানে রোমান্টিক মুহূর্তের সৃষ্টি হয়। তারপর ওদের দুজনের ঘোর ফেরে। তারপর এখানে সানহাকে বলে, তোমাকে কিছু কথা বলার আছে। তোমার মা সেদিন এসেছিল, তারপরই আমি ঘটনাটা রিয়েলাইজ করেছি। সানহা এটা শোনার পর প্রথমে একটু রেগে গেল, তারপর মেনে নেয়। এরপর সানহা আবারও বাবা জিংজের সাথে দেখা করতে যায়। রেস্টুরেন্টে গিয়ে বাবা জিংজে বলে, বলো কি বলতে চাও। তখন সানহা বলে, আমি চাই তোমরা সবাই ভালো থাকো। আমি একে প্রচন্ড মিস করতাম। যখন সেওলে চলে গেছিলাম বহুবার ভেবেছি সবকিছু ছেড়ে ছুড়ে চলে আসবো, কিন্তু আমার দায়িত্ব আমাকে বেঁধে রেখেছিল, আমি পারিনি। তাই জন্য তো আমি ওকে ইগনোর করতাম, কারণ ওকে ছাড়া থাকতে যে আমার কতটা কষ্ট হতো বলে বোঝাতে পারবো না। তারপরের সিনে আবারও সোহিয়ন আর হেজুনকে দেখি। ওরা দুজনে লাঞ্চ করছে, আর এখানে সোহিয়ন হেজুনকে জিজ্ঞেস করে, তোর বাবা তোকে কি বলেছে? হেজুন শুনে বলে, তোমাদের দুজনকে দেখে মনে তোমরা সত্যি কাপল। এরপর এই ব্যাপারটা নিয়ে হেজুন আর জোনে আলোচনা হয়। হেজুন বলে, কেমন হতো যদি আমাদের বাবা মার মিলন হয়ে যেত, আমরা সত্যিকারের ভাই বোন হয়ে যেতাম, ঠিক যেরকমটা 7 বছর বয়সে আমরা হতে চেয়েছিলাম। তো এটা শোনার পর জোয়ান বলে, চলো আমরা জেলাস ফিল করাতে শুরু করি। ঠিক সেই মুহূর্তে ডাল ওর ব্লাইন্ড ডেটের একজন বয়ফ্রেন্ডকে নিয়ে রেস্টুরেন্টে আসে, যেটা দেখে হেজুন জেলাস ফিল করে। এদিকে দেউক এসে ওকে ইশারায় বলতে থাকে, ঠিকই আছে, বুঝতেই পারছি এখন তুমি ব্যস্ত আছো। তো এটা শুনে জিংজে জিজ্ঞেস করায় ও বলে, ঠিক এইভাবে তুমি সোহিয়নকে ধরেছিলে, ঠিক আছে, তোমাদের মধ্যে যেটা চলছে আমি মেনে নিলাম। এদিকে ডালকে অন্য ছেলের সাথে গল্প করতে দেখে হেজুন কিন্তু সত্যি জেলাস ফিল করে, আর এই ছেলেটিও ভালো বাস্কেটবল খেলতো। তো এখানে মাঝখানে সানহা এসে বলে, চলো আমাদের মধ্যে একটা বাস্কেটবল কম্পিটিশন হয়ে যাক। বহুদিন পর হয়তো শেষবারের জন্যই হেজুন আবারও বাস্কেটবল খেলবে। এটা নিয়ে জোয়ান থেকে পাকডাল, ওদের স্কুলের হুইজু প্রত্যেকে এক্সাইটেড ছিল। সকলে এখানে বাস্কেটবল খেলা দেখতে চলে আসে, আর খেলায় প্রথমে চিয়ার লিডও করে। তো এখানে হেজুন আর সানহা অবভিয়াসলি ভালো খেলে, তো ওরা জেতার মুখেও চলে যায়। এই খেলার মধ্যে দিয়েই বলা হয় যে যে জিতবে সে ডালকে ইমপ্রেস করবে। এরপর আমরা দেখতে পাই যে এখানে হেজুন ভালো খেলে, আর এখানে খেলতে যাওয়ার আগে ডালের বলা কথাগুলো ওর বারবার মাথার মধ্যে ঘুরতে থাকে, কারণ ডাল ওকে একটা কথাই বলেছিল, আমি জানি তুমি আমার স্কুলের প্রথম ভালোবাসা, তোমাকে হয়তো অত জোর করা উচিত হয়নি, কিন্তু কি করব, আমি তোমাকে অনেক পছন্দ করি, তাই নিজের মনের কথা চেপে রাখতেও পারিনি। এরপর হেজুন বলে, আমিও তোমার ব্যাপারে অনেক চিন্তা করে সেদিন তোমায় খুঁজতে গেছিলাম, তাহলে সবকিছু নর্মাল, তাই নয় কি? তো ডাল আর হেজুনের মধ্যে নর্মাল কথাটা হওয়ার পর ওরা একটু নর্মাল হয়। সানহা জুয়ানও এটাই বলতে থাকে যে সত্যি আমি তোমার কথা সবসময় খেয়ালই করতে পারি না, তোমাকে এত সুন্দর দেখতে।
এরপর বাবা দেউক আর বাবা জিংজে দুজনে সিরিয়াসলি কথা বলতে শুরু করে। এখানে সোহিয়ন যে কথাগুলো বলেছে সেই ব্যাপারগুলো নিয়ে কথা বলতে থাকে, যে হেজুনের ভবিষ্যৎ নিয়ে ওরও চিন্তা আছে। এরপর দেউক বলে, হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি, তোর তো ওকে নিয়ে চিন্তা হবেই। এরপর দেখি ডাল আর এখানে হেজুন, সানহা, জুয়ন এদের চারজনের মধ্যে একটা নর্মাল কাপলের মতো রিলেশন শুরু হয়ে যায়। তার পরের সিনে বাবা দেউকের সাথে ওই জুনিয়র পুলিশ অফিসারটা গল্প করতে থাকে, বলে ফ্যামিলি লাইফে অনেক ইম্পর্টেন্ট। আর ঠিক সেই মুহূর্তে ওর মা অর্থাৎ জিয়ং এর ফোন আসে। জিয়ং ফোন করে বলে, আমরা বিদেশে চলে যাচ্ছি, যদি দরকার পড়ে তাহলে ফিরে আসবো। দেউক আরো কিছু বলার আগে ফোনটা কেটে দেয়। দেউক জানতো সবসময় জিয়ং ওর জীবনে এসেছে আর গেছে। লুকানো সেই পাসপোর্ট ছবিটা আবারও ব্যাগের ভিতর ঢুকিয়ে দেয়। এরপর হুইজু সানহাকে জিজ্ঞেস করে যে সত্যি তোমরা রিলেশনে গেছো, তুমি কার সাথে প্রেম করছো? জোনের ব্যাপারেই বলে। এদিকে বয়স্ক ঠাকুমা হেজুনকে পটাবার চেষ্টা করে, বলে বুঝতে পারছিস তো টাকা পয়সা দরকার আর ওর শীঘ্রই বিয়ে দেওয়া দরকার, এত কাজ কে করবে, আমি আর পাচ্ছি না। হেজুন বুঝতে পারে জুয়নের ব্যাপারগুলোর সাথে আলোচনা করতেই হবে। এরপর সানহা জুয়নকে দেখি, ওরা নিজেদের ব্যবসার ব্যাপারে কথা বলতে থাকে আর বলে কি করব, কাজের চাপ এতটাই, সবকিছুর মধ্যে সামলে ওটা খুব চাপ হয়ে যাচ্ছে। এদিকে দেখি হেজুন আর ডালও নর্মাল কনভারসেশন চলছে, যেরকম ভাবে ওরা একে ফর্মালি থাকতো এখন অনেকটাই ফ্রি হয়ে ওরা কথা বলতে শুরু করে। এদিকে দেখি কাজের চাপে জোয়ান ঘুমিয়ে গেছে, আর সানহা ওর দিকে হাঁ করে তাকিয়ে একটা কথাই বলতে থাকে, তোমার বাবার ব্যাপারে আমি কোনো কমপ্লেন করতে চাই না, তুমি জীবনে এত কষ্ট পেয়েছো তাই তোমার বাবা তোমাকে এত ভালোবাসে আর আগলে রাখতে চায়, আমিও তোমাকে আগলে রাখতে চাই, তুমিও আমার ভালোবাসার সঙ্গী। তার পরের দিন সকাল হয়ে যায়, দুই ভাই বোনে চলতে থাকে আর বলে কেমন হবে যদি এরকমটা হয়, আমাদের মারা এক হয়ে যায়। এসব নিয়ে ওদের মধ্যে খুনসুটি চলতে থাকে। তার পরের সিনে এখানে সানহা চলে আসে। সানহা মায়ের সাথে দেখা করতে গেছিল, ওর মা বিদেশ যাওয়ার আগে একবার ওর সাথে দেখা করতে চেয়েছিল। বাবা দেউক বলে কোনো প্রবলেম হয়নি তো? সানহা শুধু একটা কথাই বলে, যখনই আমি ছেড়ে চলে গেছি আর ফিরে এসেছি, বাবা তুমি সবসময় আমার সঙ্গে ছিলে, আমি এটুকুতেই খুশি। বাবা দেউক অনেকটা নিশ্চিন্ত হয় যে জিয়ং আপাততর জন্য বিদেশ চলে গেছে। এর পরের সিনে সানহা জুয়নের মধ্যে একটা ক্লোজনেস আছে, ওরা দুজনে গল্প বলতে বলতে অনেকটা ক্লোজ চলে আসে। আর কাবাব মে হাড্ডি হয়ে যায় হেজুন। হেজুন বলে তুই কি করার চেষ্টা করছিলিস? তার পরের সিনে আমরা এখানে দেখতে পাই সোহিয়নকে। সোহিয়নের সাথে জুয়ান দেখা করতে যায়। জুয়ান আর হেজুন যেটা প্ল্যান করেছিল সেটা নিয়েই বলে, তোমাকে দেখে প্রথমবারই মনে হয়েছিল খুব সুন্দরী তুমি, আমার বাবা কোনোদিন কোনো মেয়ের দিকে তাকাতো না, তোমাকে দেখে সে একেবারে হাঁ হয়ে গেছিল। এরপর ওই দিদাও বলতে থাকে, খাবার দাবার বানানোর সব কাজ করা আমার জন্য খুব চাপের হয়ে যাচ্ছে, এবার বিয়ে করে সংসার বসাও। সোহিয়ন ওখানে আসে। সোহিয়নকে সেদিন জুয়ানি রিকোয়েস্ট করেছিল ওর মা হয়ে ওদের জীবনে আসার জন্য। আর সোহিয়ন এই ব্যাপার নিয়ে জিঙ্গের সাথে বলে যে আমি হয়তো খুব ভালো কিছু পারি না, তবে আমি ভালো মা হওয়ার বা ভালো একজন গৃহিণী হওয়ার চেষ্টা করব। এরপর জিংজে একটু ইমোশনাল হয়ে যায় আর ওর হাতটা চেপে ধরে বলে, ঠিক আছে, আমিও তোমাকে ভালো শিক্ষার্থী বানাবো। এরপর এখানে ওরা প্ল্যান করতে থাকে যে ফ্যামিলি ওরা অ্যাট লিস্ট একসাথে হবে, আর খুব শীঘ্রই ওদের এখানে বিয়ের পারফরমেন্সও হবে। এদিকে বাবা দেউকও অনেক ফ্রি, ওরা গানের ক্লাসে যায়, মজা করে, সব বাচ্চারা নিজেদের মতন করে খুশিতে থাকে। বাবা দেউককে বলে তুমি মাউন্টেনে যাও না কেন? বলে আমি তো মোটা, তাই অসুবিধা হয়। এরপর ওরা দুজনে গল্প করতে করতে আসে, আর সানহাকে জোয়ান বলে তোমার মনে নেই এখানে স্টোরগুলোর কথা বলেছিলাম? এরপর ওটার ফটোশপ করতে গিয়ে এখানে কিছু ছবি তোলে, যেগুলো ওদের সত্যিকারে খুব সুন্দর একটা স্মৃতি। এরপরই সোহুই ফোন করে। সোহুইয়ের ফোন পেয়ে জোয়ান বলে তোমার কষ্ট হচ্ছে তাই না? তো এটা শোনার পর সানহা বলে সেরকম কিছু নয়, সবকিছুকে আমি ছাড়িয়ে এখন বেরিয়ে এসেছি। এর পরের সিনে আমরা দেখতে পাই এখানে বাবা জিংজে কিন্তু এক্সাইটেড বিয়ে করবে বলে। আরেকদিকে পাকডাল আর হেজনের মধ্যে রিলেশন অনেকটা নর্মাল, মানে এক প্রকার কাপল হয়ে গেছে। তো ওদের দুজনের কাডল দেখে এখানে জুয়ান ওকে মিস করতে থাকে। সানহা এখানে নিজের মা বোনের সাথে দেখা করতে গেছে, তো তারপর ও ফিরে আসার জন্য ওকে তাড়াহুড়ো করে। এদিকে হেজুনকে ফোনে জ্বালাতন করতে থাকে জুয়ান, এখনো ফেরেনি কেন? রাতের বেলা বাড়ি ফিরেই যখন জুয়ান ওর রুমে দেখা করতে যায়, তখন সানহা ওর অনেকটা ক্লোজ চলে আসে আর ওকে বলে আমি তোমাকে ছাড়বো না। এরপর বলে ওকে কিস করতে শুরু করে আর বলে আমি তোমায় অনেক মিস করেছি। এরপর ওরা আস্তে আস্তে নিজেদের বেডরুমে চলে যায় আর দুজনের মধ্যে ক্লোজনেস স্টার্ট হয়। ছেলেবেলার বন্ধুত্ব, ছেলেবেলার সম্পর্ক সবকিছু কত তাড়াতাড়ি বদলে যায়। এরপর হেজুন ওরা প্রত্যেকে রেডি হয়। পরের দিন রাতের বেলা এখানে কোনোভাবেই জোয়ানকে ফোনে পাচ্ছিল না, তো এই কারণে হেজুন চিন্তায় পড়ে যায়। ওরা বাড়িতে যায়, ওখানে হেজুনের জুতো দেখে অবাক হয়ে যায় আর বুঝতে পারে এখানে জুয়ন আর এখানে সানহা দুজনে একসাথে এক রুমে কাটিয়েছে। এটা শোনার পর হেজুন প্রচন্ড রেগে যায় আর ওর গলার টুটি চিপে ধরে।
হ্যাঁ, আজকে বহু অপেক্ষিত সেই দিন, সেদিন বাবা জিনজি আর সোহিয়নের বিয়ে। বহু বছর আগে যে বিয়েটা হবার ছিল আজ সেটা হচ্ছে। ওদের রিলেশনের মধ্যে দিয়ে হেজুন আর জুয়ন সত্যিকারের ভাই বোনে পরিণত হচ্ছে। আর এরই মাধ্যমে এই ড্রামাটা কিন্তু শেষ হয়। এদের প্রত্যেকের সাথে প্রত্যেকের রিলেশনের সমীকরণ খুব সুন্দরভাবে দেখানো হয়। তো তোমাদের কেমন লাগলো এই ড্রামা অবশ্যই কমেন্ট করে জানিও, আর সঙ্গে থেকো কিন্তু।